এখন আমাকে 14টা সিট ছাড়তে চাইছে। আসন সমঝোতার জন্য ফোন করেছিল তৃণমূল। বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন কবির, কি বলবেন? ফোন করেননি আমি একদম উড়িয়ে দিতে পারবো না, কারণ আমি তো দেখেছি, আমিও প্রায় 5 বছর হতে চলছে আমার বিধায়কশিপ। সুতরাং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পদক্ষেপ বিরোধী শক্তিকে আটকানোর জন্য বা নতুন বিরোধী শক্তিকে ভাগ করার জন্য কি কি নিতে পারে সেটা নতুন করে বলতে লাগে না। তো এখন বিষয় হচ্ছে হুমায়ুন কবির হিসেবে তিনি তার অবস্থানে থাকবেন, কি করবেন না করবেন সে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বলছি, অফিসারের ঘাটতিতে বারবার দিন বাড়িয়ে শেষ হয়নি শুনানি। অবশেষে 8,505 জন অফিসার দিচ্ছে রাজ্য সরকার। আজ ফের সুপ্রিমে এসআইয়ের মামলার শুনানি। আর দিদিমণি দেখুন, ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ফুটেজ নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে ছুটি ছিল। আমরা ডে 1 থেকে আমরা এই মামলার সাথে, এই এসআইআর সাথে এবং মামলা আমি 2025 সালের শেষের দিকে আমার মামলা করাচ্ছি এসআইআর নিয়ে। আমারও মামলা করাচ্ছে সুপ্রিম কোর্টে, আমিও মামলা লড়ছি এসআইআর নিয়ে, কিন্তু আমাকে এত ফুটেজ নিতে হয়নি। শুধুমাত্র পাবলিক সিম্প্যাথি নেওয়ার জন্য দেখাচ্ছে। যখন এসআইআর প্রায় 90% কমপ্লিটের দিকে, শুনানির আপনার একটা হেভি পার্সেন্টেজ মানে কোটির ওপরে যখন কমপ্লিট হয়ে গেছে, মানে 12-13 লাখ যখন বাকি আছে শুনানি হতে, সেই সময় দেখছি তখন সুপ্রিম কোর্টে যাচ্ছে, আগে যেতে পারলো না। কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যায়নি। আমরা চাই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা করুক ইসিআইয়ের বিরুদ্ধে। বলছি, এত সমালোচনার পরে সেলিম আর হুমায়ুনের সঙ্গে কথা বলছেন, এখনো পাশে থাকার কথা বলছেন সেলিম। এমনকি সেলিম ছাড়া অন্য বামফ্রন্ট নেতারাও যোগাযোগ করছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন আজকে হুমায়ুন কবির। দেখুন, কে কার সাথে থাকবে কার সাথে যাবে সেটা আমরা নির্ধারণ করতে দিতে পারি না। আমরা ডে 1 থেকে বলে আসছি, বিগত 1 বছর ধরে এটা আমরা প্র্যাকটিস করছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবাংলায় ধর্মনিরপেক্ষ শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য আপনারা দেখেছেন যে কোনো ধরনের ইগোকে দূরে সরিয়ে রেখে আমরা বামেদের সাথে একাধিকবার আলোচনা করেছি, পিসিসির সাথে আলোচনা করেছি, পিসিসি কে চিঠি করেছি, এআইসিসি কে চিঠি করেছি, এবং সিট সমঝোতা যাতে হয়, সিট নিয়ে আলোচনা হয়, তার বারবার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখনো চেষ্টা চালাচ্ছি যে কংগ্রেস যাতে আমাদের এই জোটের মধ্যে আসে। বলছি, কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট শ্রাবন্তী সিং। দেখুন, ওই বিষয়ে আমি বিতর্কে জড়াবো না, কারণ এটা এটা স্পর্শকাতর বিষয়। এটা তদন্ত সাপেক্ষ, এটা নিয়ে সময় কথা বলবে। কারণ এই ধরনের, আপনারা জানেন পক্সো অ্যাক্ট যেটা আছে, আমি এটার বাইরে যে বলছি, প্রচুর মিসইউজ হয়। তো এই ধরনের আইনেরও অনেক মিসইউজ হয়। এটা 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 সত্য যদি হয়ে থাকে, আমি যদি বলি এটা ষড়যন্ত্র ক্ষেত্রে আমার ভুল হবে। আর যদি ষড়যন্ত্র হয়ে থাকে, আমি যদি আবার শুভঙ্কর বাবুর বিরুদ্ধে বলি, এটা আমারও ভুল হবে। সুতরাং আমি এই বিষয়ে বিতর্কে জড়াতে পারবো না, এটা তদন্ত সাপেক্ষ।